অনেক তো চিকেন ফ্রাই খেয়েছেন, এভাবে কি ধনেপাতা ফ্রাই করে খেয়েছেন? আজকে নিজের বুদ্ধি খাটিয়ে এভাবে ধনেপাতা ফ্রাই করে খাইছি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা ডিম ভাঙ্গা লিছি, ডিমের ভিতর দিছি লবণ, হলুদ ও কোটা পড়তে দিয়ে ভালো করে ডিমটা মেখা লিছি। এখন লিছি ময়দা ও চালের গুঁড়া, ময়দা ও চালের গুঁড়ার মধ্যে লিছি লবণ, হলুদ ও কোটা পড়তে দিয়ে ভালো করে ময়দাটা মেখা লিমু। ময়দাটা মাখা হয়ে গেলে এখন আমি লিমু ধনের পাতা, ধনের পাতাটা ভালো করে ধুয়ে লিছি। এখন আমি এডা এডা করে ধনের পাতা লিমু ময়দার মধ্যে ভালো করে মেখা লিমু। মাখা হয়ে গেলে ময়দাটা ভালো করে ঝাড়া ফেলা দিয়ে আবার পানির ভিতর ডুবামু। পানির ভিতর ডুবান হয়ে গেলে আবার আমি ময়দার ভিতরে দিয়ে ভালো করে মেখা লিমু। আবার ময়দাটা ঝাড়া ফেলা দিয়ে পানির মধ্যে ডুবামু। পানির ভিতর থেকে তুলে নিয়ে আবার ময়দার ভিতরে ভালো করে ময়দা দিয়ে মেখা লিমু। ইনকে করে 2-3 বার বানা লিয়ে আমি ডিমের ভিতরে দিয়ে দেবো। এখন 2 মুড়ে ভালো করে ডিম ভরে লিমু। ভরে লিয়ে আমি তেলের মধ্যে ছাড়া দেবো। তেলের মধ্যে ছাড়া দিয়ে মাঝারে আছে ভালো করে মশমশা করে ভেজা লিমু। তারপরে ভাজা হয়ে গেলে আবার উনকে করে ধনের পাতা ভালো করে ময়দার সাথে মেখা লিমু। মাখা হয়ে গেলে আমি ধনের পাতাটা ঝাড়া পানির মধ্যে আবার ডুবামু। পানির মধ্যে থেকে ডুবান হয়ে গেলে আবার আমি ময়দার মধ্যে ভালো করে মেখা লিমু ধনের পাতাটা। ইনকে করে আবার কয়বার মেখা লিমু। মেখা লওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো ডিমের মধ্যে। ডিমের মধ্যে দিয়ে ভালো করে 2 মুঠো ডিম ভরে লিয়ে আমি দিয়ে দেবো আবার তেল। এখন 1 মুঠা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক মুঠাও মুচমুচা করে ভাজা লিমু। ইনকে করে এখন সবগুলো ধনের পাতা আমি ভাজা লিমু। ভাজা হয়ে গেলে দেখুন ফাইনাল লুক দেখতে কত সুন্দর ও খেতেও কিন্তু খুব মজা হচ্ছিল। আমাক যখন যেটা জিঙ্কা করে খাবার মন যায় আমি কিন্তু সিঙ্কা করে আন্দা খাই। আমাক নতুন ভাবে আন্দা খেতে সে আনন্দ লাগে। তো আমি ভিডিওটি শেষ করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।